আসসালামু আলাইকুম। নতুন সময় থেকে আমি আবার হাজির নতুন কিছু নিয়ে। আজও সেই স্কুলেরই কাজে দেখাবো খুব সুন্দর একটা ডিজাইনের। তো নীল কালার ফুলটা হবে। তো ফার্স্টে হচ্ছে আমি কালারটাগুলো আগে ডিজাইনের ফেব্রিক্স দিয়ে কালার করে নিয়েছি, বার্নিশ করে নিয়েছি, তারপর হচ্ছে ফুলের কাজটা করতেছি। তো এখানে হচ্ছে আমি নীল রঙটা ইউজ করছি খুব গাঢ় করে। তো আমি ফার্স্টে হচ্ছে গোল করে হালকা চ্যাপটা করে দিচ্ছি, তারপর হচ্ছে পাপড়ি করে দিচ্ছি একটার উপরে একটা। ফার্স্টে একটা কিনারা হবে, তারপর অপর পাশে কিনারা হবে, তারপর মাঝে হবে, তারপরে আবার দুই পাশে দুইটা হবে। তো এভাবে টোটালি আমি পাতাগুলো আমি দিয়ে সেট করবো, একটা ফুলের আকৃতি আনবো। এটা হচ্ছে আন্টিটার মধ্যে সেম হবে কানের দুলগুলো একই ধরনের। তো একটা ডিজাইন দেখলে কিন্তু বাকিটা করে যায়। আর যে কথাগুলো বলতেই নয়, আসলে এই কাজ সব ধরনেরগুলি যে কোনো ফুল আপনি করেন না কেন, সবগুলি ফুলই কিন্তু দেখতে খুব ভীষণ ভালো লাগে। এটা হচ্ছে করার পরে বাকিটা বোঝা যায়, হয়তো এখন বোঝা যায় না। আমি খুবই সামান্য একদম ক্ষুদ্র যদি বলা হয় তাতেও ভুল হবে, আমি তার চেয়েও খুব ছোট্ট একটা পরিসরে আমার এই পেজটা আমি কিছুদিন আগে খুলছি, হয়তো তখন রেগুলার হতে পারিনি, বিভিন্ন ঝামেলা যেহেতু জব ছিল, তো আসলে করা হয়নি। তবে একটা জিনিস কি, এখন বলতে এখন যে বর্তমান অবস্থা হাদি যে ভাইকেনের কথা হচ্ছে, আমার ব্যক্তিগত মতামত, আমি জানি না বলাটা ঠিক বা ভুল, তবে আমি আমার এটা মনে করি যে হাদি ভাইয়ের যে প্রকাশ্যে গুলিটা হলো, চোখের সামনে হলো, পিছনে সামনে কিন্তু আরও ছিল, কিন্তু অটো ছিল বা রিক্সা ছিল, আর সামনে কিন্তু একটা বাইক ছিল। ওরা যদি একটু নিজের ভয়ের চিন্তা না করে, নিজের মৃত্যুর কথা চিন্তা না করে ওরা যদি অপর বাইকটাকে ধরার চেষ্টা করতো বা ধাক্কাও দিত, আমার মনে হয় যে সাথে সাথে অ্যারেস্ট হয়ে ধরতে পারতো খুনিটাকে। আর তার পিছনে যে বড় মাস্টার যা প্ল্যান করছে, আমার মনে হয় যে তারা ধরতে পারতো। কারণ এখন মনে হচ্ছে যে এত হাঙ্গামা করে কী লাভ হবে, যদি আমরা ধরতেই না পারি, আমি যদি ধরতে না পারি। আর আসলে কি এখানে আমি যতটুকু বুঝি, আসলে আমি খুব বেশি এটা বুঝি না, আমি আপনার এই নির্বাচন সম্বন্ধে আমার কোনো ধারণা নাই। তো আমার কাছে এটা মনে হচ্ছে যে ওনাকে মেরে বাকিরা যারা করছে এটা ভালোটা তারা বেনিফিট পাবে বা পাইছে বা এরকম কিছু একটা হয়েছে। তো আমার কাছে মনে হলো ওরা তখন কিন্তু যে আশেপাশে যারা ছিল তখন যে আক্রমণ করলো অবশ্যই ধরতে পারতো, কিন্তু জানি না তারাও ধরলো না। আমার খুব এটা মনে হচ্ছে এখন যদিও আদি ভাই এই বিচারটা না পায়, আমার কাছে মনে হয় কোনো প্রজন্মই আর সত্যের পথে চলতে পারবে না, বা ওরা সত্য নিয়ে আগাতে পারবে না। ওরা হেরে যাবে, সারাটা জীবনের জন্য আমরা হেরে যাব। আমরা কখন এটার বিচার যদি না পাই, যদি পেয়ে যাই আলহামদুলিল্লাহ বেঁচে যাব, আর নারা সারাটা জীবন চুপচাপ হয়ে থাকতে হবে, আমাদেরকে এই কষ্ট নিয়ে থাকতে হবে। আমি এটা মনে করি, যেহেতু আমি একটা সাংসারিক মেয়ে বা বাচ্চা ছোটো আছে আমার, আমি ইচ্ছা করলে এখানে যাইতে পারি না, ইচ্ছা করলে এখানে থাকতে পারি না। আমার কাছে মনে হচ্ছে এখানে সবচেয়ে আগে হচ্ছে রেমিটেন্স যোদ্ধা যারা বিদেশে থাকেন, আমার মনে হচ্ছে তারা কিছু করলে, আপনারা যদি আপনাদের স্টিল থেকে থাকতে পারেন, অবশ্যই কিছু করা সম্ভব। কারণ আমরা এখানে যত আন্দোলন, যতই মিছিল, যত যাই করি হাঙ্গামা, আমার মনে হয় না আমরা পারবো এখানে। যারা বড় বড় রাঘব বোয়ালরা আছে তাদের সাথে পেরে উঠবো না আমরা। আমার কাছে মনে হয় আপনারা একটু সহযোগিতা থাকেন, আমাদের পাশে থাকেন। আর আমার ভুল ত্রুটি ক্ষমা করবেন। আর আমি জানি না কি বলবো, তবে পেজগুলোতে আমার ভীষণ কষ্ট হয় যে আমি কিছু করতে পারি না, জাস্ট দোয়া ছাড়া। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।